দিনাজপুরে ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। গোপালগঞ্জ হাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল, সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, এই যে গোপালগঞ্জ হাট, এখান থেকে সকাল থেকে কিন্তু ধান কেনাবেচা একটা জমজমাট ছিল, কিন্তু হঠাৎ করে আজকে বৃষ্টি হওয়ার কারণে কিছু সমস্যা এখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে এই গোপালগঞ্জ হাটে আপনারা যারা কৃষক যারা ধান নিয়ে এসেছিলেন তারা মোটামুটি ভালো দামেই কিন্তু ধান বিক্রি করছেন, এবং গত 2 হাট ধরেই কিন্তু ধানের দাম কিছুটা বেশি। আজকে যে দামে তারা ধান বিক্রি করেছেন মোটামুটি প্রকারভেদে প্রতি মনে 50 থেকে 100 টাকা বেশি দামে তারা বিক্রি করেছেন। বিশেষ 28 ধানটি 1440 টাকা প্রতি মন বিক্রি করেছেন। বগুড়া কাঠালি 1760 টাকা, 29 1350 টাকা এবং 88 1400 টাকা প্রতি মনে তারা বিক্রি করেছে। তারা যেটা বলছেন যে আজকের হাটে আমদানি কম হলো, ক্রেতা কিন্তু মোটামুটি বেশি ছিল। আর একটি বিষয় হচ্ছে যে প্রান্তিক কৃষকদের কাছে এই মুহূর্তে কিন্তু ধান তেমন নেই। বাজারে যে ধানগুলো আসছে বা হাটে বড় বড় কৃষকরা তারা ধান নিয়ে আসছেন না, তাদের যে মজুতকৃত যে ধান সেই ধানগুলো তারা এখানে বিক্রির জন্য নিয়ে আসছেন, এবং মোটামুটি তারা ভালো দামে তারা বিক্রি করছেন। এবং সামনে কিন্তু আমন মৌসুমে আমন রোপণের জন্য বা জমি চাষাবাদের জন্য কৃষকরা কিন্তু অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে এই মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে তারা কিছুটা সমস্যায় পড়েছেন। বিশেষ করে অনেকে কিন্তু পাম্প দিয়ে তারা সেচ দিচ্ছেন, এবং তারা যেটা বলছেন যে যেহেতু পাম্প দিয়ে তারা আপনার এই সেচ দিচ্ছেন এবং কৃষি উপকরণের দাম বেশি হওয়ার কারণে এবার আমন উৎপাদনে কিন্তু কিছুটা হলো বেশি দামে তাদের উৎপাদন খরচ বেশি পড়বে। এবং তারা যেটা ধান উৎপাদন করছেন মোটামুটি তারা ভালো দামে বিক্রি করলেও অনেকের হাতে কিন্তু ধান নেই। বিশেষ করে দিনাজপুরে এই মৌসুমে আপনার ধান এবং চালের যে মৌসুম, এটি সামনে আমন মৌসুম আসছে, বড় মৌসুম শেষ পর্যায়ে। তো শেষ মৌসুমের শেষ অবস্থায় কিন্তু ধান মোটামুটি আপনার বাজারে যে পর্যাপ্ত উঠলো, এবং আমদানি আজকে কিছুটা কম হলো, ক্রেতার সংখ্যা মোটামুটি বেশি ছিল এবং কৃষকরা মোটামুটি ভালো দামে তারা বিক্রি করছে। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটে ধান কেনাবেচার সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।